ওইসব ভাতা দিয়ে আজকাল লোককে পোষা যাবে না বেশি দিন। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে কিন্তু বামপন্থীরাই এগিয়ে। আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দেখেছি আমরা মহিলারা স্বনির্ভর গোষ্ঠী খুলে কাজের জন্য, যে কোনো ছোট কাজ করার জন্য লোন নিয়ে কেউ দোকান খুলেছে, কেউ বাড়িতে বসে কোনো ব্যবসা করেছে। মহিলাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ধরে মহিলাদেরকে এইভাবে বিভিন্ন ভাতা দিয়ে তারা হচ্ছে যে চায় যে মহিলা ভোট কিনতে। রাজ্যপালের ব্যাপারটাও তো একই সাংঘাতিক, মানে যেমন তৃণমূল তেমনি রাজ্য বিজেপি, রাজ্যপাল তো বিজেপিরই লোক। ওদের এর থেকে বেশি কালচার হতে পারে না। নাটক আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন উনি করছেন, রচনা ব্যানার্জি নাটক করতে পারেন, আমাদের এই সন্দেশখালীর মেয়েরা নাটক করছেন। আমরা যেরকম প্রেশার কুকার দেখেছি একটা সময় বার্স্ট করে যায়, বার্স্ট করতেই হতো এবং প্রতিরোধ করতেই হতো, সেই প্রতিরোধ ওই অঞ্চলের মানুষ করে দেখিয়েছেন আমাদের। শুভেন্দু অধিকারী মেয়েদের কথা বলছে, এদিকে গালি দিয়ে মেয়েদেরকে কথা বলছে। যাদবপুর হচ্ছে লাল দুর্গ। যাদবপুরের মানুষের এই প্রত্যয় আছে বলেই আজকে শূন্য হয়েও আজকে যদি দেখতে যে বৃষ্টি নেই তাহলে মাঠটা ভরে যেত। এটা হচ্ছে যাদবপুর। অসম্ভব ছমছমে বৃষ্টিতে বন্ধ নেই যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সভা। সন্দেশখালীর মা বোনেদের নিয়ে মহিলাদের সমস্যা সমাধানের জন্য 9 তারিখ সন্ধেবেলা তিনি উপস্থিত ছিলেন গড়িয়ার এন্ড্রুস কলেজের মাঠে। কিশোরী থেকে মধ্যবয়স্কা, বৃদ্ধা সমস্ত নারীরাই নিজেদের বাস, চাকরি, সরকারি ভাতা, সুযোগ সুবিধা এমন হাজারো সমস্যা নিয়ে বৃষ্টিকে তোয়াক্কা না করেই উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্যের সামনে। একাধিক ভাতা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে যেখানে এই বছরের ভোট গ্রহণ করার পরিকল্পনা চলছে, সেখানে বাস্তবের মাটিতে মহিলারা আসলে কি চাইছেন? যাদবপুরে যদি সৃজনদা যেতেন তাহলে আপনাদের কি দাবি থাকবে? নিশ্চয়ই দাবি থাকবে। প্রথমে হচ্ছে নারীদের অধিকার রক্ষা করা, তারপরে নারী স্বাধীনতা যাতে বাড়ে, নারীদের যাতে ভালো মতো চাকরি বাকরির জায়গা তৈরি হয়। মানে মোট কথা নারীদের পক্ষে আমরা সবসময় বলবো সৃজন যেন এগিয়ে থাকে এবং থাকবে, এটা আমাদের আশা আছে সব সময়। কেননা বামপন্থীরা এই স্বনির্ভর গোষ্ঠীর কাজ কিন্তু বামপন্থীরাই প্রথম দিয়েছিল। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে কিন্তু বামপন্থীরাই এগিয়ে। আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দেখেছি আমরা মহিলারা স্বনির্ভর গোষ্ঠী খুলে কাজের জন্য, যে কোনো ছোট কাজ করার জন্য লোন নিয়ে কেউ দোকান খুলেছে, কেউ বাড়িতে বসে কোনো ব্যবসা করেছে। মহিলাদের যেটা হচ্ছে যে বলেছে যে 1/3 যা মানে সাংসদ হিসেবে যা পাবে তার 1/3 মহিলাদের আত্মসম্মান, আত্মমর্যাদাতে হচ্ছে বৃদ্ধি করবে। ফলে আমরা অবশ্যই চাইব মহিলাদের হাতে যেন অর্থনৈতিক ক্ষমতা আসে, যেটা আগে ছিল মানে স্বনির্ভর, স্বনিযুক্তি, সেইগুলি যাতে আরও বেশি উন্নয়ন করা যায়, সেইগুলিকে আবার ইমপ্লিমেন্ট করা যায়, সেইটাই আমাদের দাবি থাকবে। বিশ্বাস করছে যে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী না ওইসব ভাতা দিয়ে আজকাল লোককে পোষা যাবে না বেশি দিন কেউ ওই সমস্ত ভাতা নিতে চায় না। কারণ লোক চাকরি করে খেতে ভালোবাসে, লোক বাড়িতে বসে কুড়ের মতো টাকা নিতে ইচ্ছুক নয়। ওটাতে অপমান করা হয়, মেয়েদেরকে যে 1000 টাকা দিচ্ছে তাতে অপমান করা হয়। মেয়েদেরকে চাকরি না দিয়ে চাকরি দিক, চাকরি দিলে তবে তো রোজগারের একটা পথ হয়। ওটা তো মানে রোজগারের পথ নয়, ওটা যে সরকার আছে, সরকার না থাকলে তো সেই মেয়েটির আর 1000 টাকা নাও থাকতে পারে, তাই না? এটা তো সরকারি প্রকল্প বলে ওরা চালালে কি হবে? এটা কি হতে পারে নাকি কোনো এরা একটা সিস্টেম যে 1000 টাকা করে কার টাকা দিচ্ছে? আপনার আমার টাকার থেকে টাকা দিচ্ছে, উনি নিজের থেকে দিচ্ছেন। আমরা মনে করি হ্যাঁ, ওরা তো হচ্ছে এরকমভাবে মিথ্যার বেশাতি করেই, এবং এভাবে হচ্ছে মহিলাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ধরে মহিলাদেরকে এইভাবে বিভিন্ন ভাতা দিয়ে তারা হচ্ছে যে চায় যে মহিলা ভোট কিনতে। আমরা বলছি না, এটা কোনো ভাতা দিয়ে এভাবে হচ্ছে ভোট কেনা যাবে না। এটা হচ্ছে দিল্লির সরকার নির্বাচন, ফলে এটা নীতির নির্বাচন, এবং এই নীতি ঠিক করলে পরে তাহলে ওই 500 টাকাটা 1000 টাকা না, আমরা চাই অনেক বেশি,
যেটা দিয়ে তাদের জীবন জীবিকা, তাদের আত্মসম্মানটাকে বৃদ্ধি করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যে চালু হয়েছে এই প্রকল্পটা কোনোদিন বন্ধ করতে পারে না, যেই আসুক কখনোই বন্ধ করতে পারবে না। সুতরাং আমরা বলবো মহিলাদের বেশি করে যে এই লক্ষ্মীর ভাণ্ডার যদি 1000 টাকা দিয়ে থাকে, যেন সৃজনকে বলবো যেন 2000 টাকা করার আবেদন রাখে। আর সৃজনের মতো ছেলে যদি সংসদে যায় নিশ্চয়ই ওই আবেদন করবে, আমাদের এটা আশা আছে। যা যা প্রকল্প এখন চলছে তার থেকে দ্বিগুণ পাবে, এটা বলে দেওয়া যায় বামপন্থীরা ক্ষমতা এলে সৃজন জিতলে। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে ওই লিমিটেড টাকা দিয়ে ভাতা দিয়ে সেটা সম্ভব নয়। তার সাথে সুনিশ্চিত করা প্রয়োজন প্রত্যেক পরিবারে চাকরি এবং যোগ্য প্রার্থী যারা তাদের চাকরি। তো ফলে তৃণমূল ভাবতে পারেন, অসুবিধে নেই, কিন্তু আমরা ভাবছি যে মেয়েদের কথা আরও অনেক গভীর, যেই কথা আমাদের প্রার্থী এসে আলোচনা করছেন। আজকে এরকম বৃষ্টির মধ্যে এত মানুষের ভিড়, কতটা বিশ্বাস থাকলে, কতটা ভালোবাসা থাকলে এরকম ভিড় হতো? হ্যাঁ, অবশ্যই। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে মেয়েদের কথা। আসলে এই মেয়েদের কথা একমাত্র এই রাজনৈতিক দল যার প্রতিনিধিত্ব করছে হচ্ছে সৃজন, তারাই করতে পারে। এবং ভীষণভাবে প্রাসঙ্গিক একটি মেয়ের জীবন সংগ্রাম, সেটা ঘরে হোক, বাইরে হোক, কাজের জায়গায় হোক। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে চাকরি ক্ষেত্রে সাম্য থাকছে না, চাকরি ক্ষেত্রে হচ্ছে জেন্ডার ভেদে হচ্ছে বেতন আলাদা হয়ে যাচ্ছে। ঘরের ক্ষেত্রে হচ্ছে 24 ঘন্টা কাজ করেও, আপনারা দেখলেন একজন ক্যাব ড্রাইভারও একজন রিপোর্ট করলেন যে সে আসলে 24/7 পরিশ্রম করেন, কিন্তু তার রিটার্নে সে কী পাচ্ছেন এবং র্যাদার হ্যারাস্ট হতে হচ্ছে। তো এই পরিস্থিতিটা তো একমাত্র সৃজন ভট্টাচার্যই বলছেন। তো সেই প্রার্থীর কাছে শুনতে আসবে না তো কার কাছে আসবে? এবং ভরসার কথা নয়, আসলে এটা একটা মানুষের মনে বিশ্বাস তৈরি হয়েছে যে মেয়েদের কথা তুলতে পারে যে প্রার্থী, সে তো আমাদেরই প্রার্থী, সে তো আগামী দিনে সংসদে আমাদের কথাই বলবে। নিশ্চয়ই ডেডিকেশন তো নিশ্চয়ই যাদবপুরের মানুষের থাকবে। যাদবপুর হচ্ছে লাল দুর্গ, যাদবপুরের মানুষের এই প্রত্যয় আছে বলেই আজকে শূন্য হয়েও আজকে যদি দেখতে যে বৃষ্টি নেই তাহলে মাঠটা ভরে যেত। এটা হচ্ছে যাদবপুর। এটা তো অবশ্যই আমরা মনে করি যে হ্যাঁ, আমরা চাই যা চলছে চারিদিকে, যেভাবে দিল্লিতে যা চলছে, যেখানে কলকাতা এই পশ্চিমবঙ্গে যা চলছে, মহিলারা হচ্ছে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে। ফলে সেই কারণে সমস্ত মহিলারা এসেছে। সন্দেশখালীর মা বোনেদের উপর এরকম অত্যাচার আজকে সৃজন ভট্টাচার্য সন্দেশখালীর মা বোনেদেরকে নিয়ে এলেন, কি বলবেন? আপনারা তো নারী, কি হচ্ছে ওখানে? নাটক হচ্ছে না আদৌ সত্যি কিছু হচ্ছে? দেখুন, আমরা তো যা দেখছি এখান থেকে বসে দেখছি, আপনারা যারা মিডিয়া কভার করছেন আপনারা পৌঁছে গিয়ে দেখছেন একটি মেয়ে কোন সময় বাইরে এসে এরম প্ল্যাটফর্মে এই ধরনের নির্যাতন, শারীরিক নিগ্রহ, মানসিক নিগ্রহ, এই ধরনের অ্যাবিউজের কথা তুলতে পারে। এটা সাজিয়ে নাটকের মতো বলা সম্ভব নয়। আপনিও একজন নারী, আমিও একজন নারী, আমরা যারা বসে আছি সবাই নারী। সেই জায়গা থেকে বলা এবং দিনের পর দিন চাপা দিতে 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 এমন জায়গায় পৌঁছেছে যে ওই আমরা যেরকম প্রেশার কুকার দেখেছি একটা সময় বার্স্ট করে যায়, বার্স্ট করতেই হতো এবং প্রতিরোধ করতেই হতো। সেই প্রতিরোধ ওই অঞ্চলের মানুষ করে দেখিয়েছেন আমাদের। মেয়েরাকে এত নিচে নেমে যেতে পারে নাকি যে নিজের মানে লজ্জাকে এতভাবে ওপেন করে দিতে পারে না মেয়েরা? এটা নাটক হতে পারে না। নাটক আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন উনিই করছেন, রচনা ব্যানার্জি নাটক করতে পারেন। আমাদের এই সন্দেশখালীর মেয়েরা নাটক করছে না, যা ঘটনা তার বলছেন, অনেক দেরিতে বলছেন। পিঠে বানাতে রাত্রবেলা ডেকে নিচ্ছেন, আর তারপর সারাদিন তাকে কি করে কি করছে না করছে এটা তো আমরাও জানি না, বুঝতে পারছি না। আমরা চাই না আর দ্বিতীয় কোনো রকমভাবে সন্দেশখালী তৈরি হোক, আমরা চাই না। তাই আমরা চাই সৃজন লোকসভায় যাক। দেখা যাচ্ছে তো প্রত্যেকটা দিক থেকেই মহিলারা নির্যাতিতা, তার কারণ হচ্ছে আমরা রাজ্যপালের ব্যাপারটাও দেখছি। হ্যাঁ, রাজ্যপাল নিয়ে কি বলবেন? হ্যাঁ, রাজ্যপালের ব্যাপারটাও তো একই সাংঘাতিক। মানে যেমন তৃণমূল তেমনি বিজেপি। রাজ্যপাল তো বিজেপিরই লোক। ওদের এর থেকে বেশি কালচার হতে পারে না তো। কারণ শুভেন্দু অধিকারী মেয়েদের কথা বলছে, এদিকে গালি দিয়ে মেয়েদেরকে কথা বলছে। এটা একটা মানে ভাবা যায় কোথায় চলে গেছে, রাজনীতিকে কোথায় নামিয়ে নিয়ে এসছে, তাই না?
কারা গেছে রাজনীতি সংসদে, কারা যাচ্ছে, যাদের উপযুক্ত তারা কি যাচ্ছে, তারা যাচ্ছে না বলেই আজকে এই অবস্থা। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।